আজকে আলোচনা করব মিথুন রাশির জুন মাসটা কেমন যাবে। মিথুন রাশির মানুষ জুন মাসে কি কি ফল পাবেন। দেখুন, রাশির নাম কিন্তু মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে রাশিচক্রের তৃতীয় রাশি এবং রাশির অধিপতি কিন্তু বুধ। মিথুন রাশির এই মাসে কিন্তু অনেক শুভ জিনিস ঘটবে। মিথুন রাশির ভাগ্যের অনেক পরিবর্তন ঘটবে। তার কারণ হচ্ছে মিথুন রাশিতে কিন্তু বর্তমানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এটা মিথুন রাশির ভালো হওয়ার জন্য যথেষ্ট। একা বৃহস্পতি কিন্তু আপনাকে টেনে নিয়ে যেতে পারবে আপনার শত বিপদ থেকেও। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিথুন রাশির বর্তমানে রাশিতে বুধ বসে আছে এবং কর্কটে বর্তমানে বসে আছে মঙ্গল, সিংহ রাশিতে বসে আছে কিন্তু কেতু এবং কুম্ভ রাশিতে বসে আছে রাহু এবং বৃষ রাশিতে অর্থাৎ মিথুন রাশির দ্বাদশে বসে আছে কিন্তু রবি বুধ। একটা বুধায়িত যোগ তৈরি হয়েছে রাশির দ্বাদশে এবং মীন রাশিতে বসে আছে কিন্তু শুক্র শনি। দেখুন, মিথুন রাশি হচ্ছে অত্যন্ত একটা ভালো রাশি আমি বলবো। তার কারণ হচ্ছে যেহেতু রাশির অধিপতি বুধ 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 কিন্তু কখনো ছলনা করে না। সেই জন্য আমরা দেখতে পাই মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু বেসিক্যালি কোনো ছলনা থাকে না। মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে ঠকানো, এই ব্যাপারটা কিন্তু মিথুন রাশির মধ্যে থাকে না। আর কন্যা রাশিও কিন্তু বুধের রাশি, কিন্তু কন্যা রাশির থেকে মিথুন রাশির মানুষরা কিন্তু আরও একটু ভালো হয় এবং মিথুন রাশির মানুষরা কিন্তু একটু খুব সরল মনে কিন্তু প্রথমে, কিন্তু যদিও তারা ভীষণ বুদ্ধিমান। মিথুন রাশির মানুষরা যে বোকা এটা ভাববেন না। মিথুন রাশির মানুষরা কিন্তু ভীষণ বুদ্ধিমান হয়, কিন্তু তারা মানুষের উপকার করার চেষ্টা করে। মিথুন রাশির মানুষ প্রথম দিকে তারা মানুষের উপকার করার চেষ্টা করে, তবে কোনো মানুষ যদি তাদের উপরে কোনো ক্ষতি করে বা কোনো প্রতিশোধ নেয়, তারা যদি জানতে পারে ও বুঝতে পারে, তখন কিন্তু সেই মানুষের শেষ দেখে ছাড়ে। তারা তাদের কিন্তু শেষটা দেখে। অন্তত এইটুকু বলতে যে তারা কিন্তু চট করে বলে না, কারণ মিথুন রাশির স্মৃতিশক্তির পাওয়ার কিন্তু সাংঘাতিক। অনেক বহু পুরনো ঘটনা, পুরনো দিনের কথা তারা কিন্তু একদম গড় করে বলে দিতে পারে। এটা মিথুন রাশির একটা অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য। এবার দেখা যাচ্ছে যে বর্তমানে মিথুন রাশির অধিপতি কিন্তু বর্তমানে দ্বাদশে বসে আছে বুধ, রবির সাথে একটা বুধায়িত যোগ তৈরি করেছে এবং আপনার রাশিতে বৃহস্পতি বসে আছে। মিথুন রাশির এই মাসটা অত্যন্ত ভালো যাবে। তার কারণ হচ্ছে দেখুন, রাশিতে বৃহস্পতি থাকা মানে হচ্ছে যে কোনো রাশির, যদি আপনার নিজের হরস্কোপটাও আপনি দেখতে পান বা দেখেন বা যদি জানতে পারেন যে আপনার রাশিতে বৃহস্পতি আছে, তাহলে একটা জিনিস আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনার শত বিপদ আসলেও সেই বিপদ থেকে কিন্তু কেউ না কেউ আপনাকে সাহায্য করবেই। এইটা কিন্তু আপনি ভাবতে পারেন। বা আপনার একটা বিপদ আসছে, আপনি আগে থাকতে অনুমান করলেন, বা কিসের জন্য আপনার বিপদটা আসলো, এখন যদি আপনি অন্তর্দৃষ্টি দেন বা আপনি যদি ঠান্ডা মাথায় ঈশ্বরের নাম করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিসের জন্য আপনার এই সমস্যাটা আসছে। অর্থাৎ আপনার মধ্যে এই সময় কিন্তু ক্রেডিবিলিটি ক্ষমতা অনেক গুণ বেড়েছে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে এই সময় ব্যবসায়িক বুদ্ধি, নলেজ, জ্ঞান, শিক্ষা দীক্ষা এটা কিন্তু অনেক বাড়বে এবং তারা যদি এখন চেষ্টা করে, মিথুন রাশির মানুষরা যদি সঠিকভাবে পরিশ্রম করে, তাহলে কিন্তু তারা অনেক কিছু কাজ করতে পারে। কারণ সেই ক্ষমতা কিন্তু মিথুন রাশির মানুষের মধ্যে বর্তমানে আছে। কারণ মিথুন রাশির মানুষের শক্তি এতটাই বেশি যে তারা কিন্তু যে কোনো কাজ অনায়াসে করে দিতে পারে। তার কারণ হচ্ছে তাদের মধ্যে অন্তর্দৃষ্টি। এটা কিন্তু মিথুন রাশির মানুষের মধ্যে কিন্তু প্রচুর রকমভাবে দেখা যায়। কিন্তু এই রাশির মানুষের আমি বলি একটা কথা, যে একটু ধৈর্যটা কম থাকে। খুব তাড়াতাড়ি তারা হাল ছেড়ে দেয় অনেক কাজে, হতাশা চলে আসে। কারণ দেখুন, মিথুন রাশির জীবনে কিন্তু ঝড় ঝঞ্ঝাটটা আবার একটু বেশি, খুব তাড়াতাড়ি আসে। কারণ ফ্যামিলির থেকে একটা সাপোর্ট কম পাওয়া, ফ্যামিলির লোকের থেকে একটা ভালোবাসা কম পাওয়া, নিজের ভালোবাসার মানুষের থেকে একটু আঘাতটা বেশি পায় মিথুন রাশির মানুষরা। তার জন্যে তারা কিন্তু কিছুটা বীতশ্রদ্ধ হয়ে থাকে অনেক সময়। এবং এই মাসে দেখা যাচ্ছে দেখুন, রাশিতে যেহেতু বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি কিন্তু আপনার পঞ্চম সপ্তম নবমে দৃষ্টি দিচ্ছে। স্বাভাবিকভাবে এই সময় কিন্তু আপনি আপনার ভাগ্যের সাপোর্টটা পাবেন। আপনি যে কাজই করুন না কেন, ব্যবসা করুন, চাকরি করুন, পার্সোনাল কোনো জব করুন, সেই কাজ কিন্তু এখন অত্যন্ত ভালো হবে। এখন পার্টনারশিপ বা অংশীদারিত্বর কাজ আপনারা চোখ বন্ধ করে করতে পারেন। ধোঁকা দেওয়ার ব্যাপারটা থাকবে না যে আপনার পার্টনার আপনাকে ধোঁকা দেবে। অনেকে হয় অনেক সময় পার্টনারশিপের ব্যবসা করতে দেখুন আমরা ভয় পাই, একজন আরেকজনকে ধোঁকা দেয়, কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সেই সম্ভাবনাটা নেই।
অর্থাৎ পার্টনার আপনাকে ধোকা দেবে না, এখন চোখ বন্ধ করে আপনি সেই ব্যবসাটা করতেই পারেন, সেটা কিন্তু মিথুন রাশির জন্য অত্যন্ত ভালো। এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে আরেকটা শুভ জিনিস হচ্ছে এই সময় আপনি নিজের কর্মজগতে আপনার বেস্ট জিনিসটাই দিতে পারবেন, প্রেজেন্ট করতে পারবেন। অনেক সময় হয় না যে আমার সব থেকে ভালো সময় কোনটা, বা আমি এই সময় কাজ করলে আমার সেরাটা দিতে পারবো কিনা। হ্যাঁ, আপনি কিন্তু আপনার সেরা দিতে পারবেন, কারণ রাশিতে বৃহস্পতি থাকলে দেখুন আপনি যে কোনো সমস্যার এখন এক মুহূর্তে সমাধান করতে পারবেন, আপনি অন্য মানুষের সাপোর্ট পাবেন, গুরুজনদের আশীর্বাদ পাবেন। এই সময় আপনি এই সময় আপনার মনটাকে আরও কন্ট্রোল করতে পারবেন। অনেক সময় আমরা আমাদের দেখুন মনকে বশ করতে পারি না, মন আমাদের খুব চঞ্চল থাকে, মন সবসময় ভারাক্রান্ত থাকে, দুঃখ থাকে। অন্য কোনো মানুষ চট করে দেখবেন একটা ছোট বড় কথা বলে আমাদের মনটাকে বিষিয়ে দেয়। অনেক সময় হয় অন্য মানুষ দেখুন আমাদেরকে বিপদে ফেলার সময় এমন এমন কিছু কথা আপনাকে বলবে যে আপনার মনটা কিন্তু খারাপ হয়ে যাবে। কিন্তু এই সময় কিন্তু মিথুন রাশির মানুষের কিন্তু মনটা সহজে কিন্তু ভুলবে না, অর্থাৎ আপনি আপনার কাজের প্রতি, লক্ষ্যের প্রতি একেবারে অবিচল থাকতে পারবেন, এবং আপনার কর্মকে কেউ কিন্তু খারাপ বা নষ্ট করতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে এই সময় ব্যয়টা অনেকটা কম হবে, মিথুন রাশির ব্যয় ভাবটা কম হবে। যাদের অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, টাকা রাখতে পারছিল না, তাদের এই মাস থেকে কিন্তু ব্যয় ভাবটা অনেকটাই কম হবে এই মাসে, এবং টাকা আপনি অনেকটা সঞ্চয় করতে পারবেন। এবং আপনি দূরের বা বিদেশে আপনি এই সময় যেতে পারেন, বাইরে পড়াশোনার জন্য যেতে পারেন মিথুন রাশির মানুষরা। এমনকি বাইরে আপনাকে কাজের জন্য বাড়ি ছেড়ে কিছুদিন বাইরেও থাকতে হতে পারে এই মাসে। যারা যারা কাজ করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, দারুণ যাবে মিথুন রাশির মানুষের। এছাড়া যারা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করছেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছেন, তাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে এই সময়টায়। তাদের কাজের স্যালারি বাড়তে পারে, স্যালারিটা কিন্তু বাড়বে, এবং এমনকি দূরে কিন্তু আপনাকে পাঠাতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে ট্রান্সফার বা বদলির কিন্তু একটা সুযোগ আছে কিন্তু এই সময়টায়। এই মাসে মিথুন রাশির মানুষের যেটা আমি দেখছি বদলির ব্যাপার আছে, এবং সেটা 15ই জুনের মধ্যেই হবে, হলেই কিন্তু 15ই জুনের মধ্যেই বদলিটা আপনার কমপ্লিট হবে। এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে আর একটা জিনিস, তবে একটা ক্ষেত্রে একটু মনে রাখবেন, ভাই বোনের থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন মিথুন রাশির মানুষরা এই মাসে। কারণ ভাই বোন আপনার কোনো বিপদে ফেলতে পারে, আপনার প্রাপ্য ভাগ আপনাকে নাও দিতে পারে, আপনার থেকে সুবিধা পাওয়ার জন্য আপনাকে মিথ্যে কথা বলতে পারে, বা আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে। আপনার নিজের ভাই বোন বা মাসতুতো কাকাতো, অনেক সময় হয় দেখুন নিজের ভাই বোন থাকে, নিজের আপনজনও থাকে, মামার ছেলে, পিসির ছেলে, কাকার ছেলে, জ্যাঠার ছেলে বা মেয়ে, এরকম যাদের আমরা আপনজন ভাই বোন, কথা ভাই বোন যেখানে সম্পর্কটা থাকবে, তারা কিন্তু আপনার থেকে টাকা ধার চাওয়া, পরে দেখুন সে টাকা আপনাকে দিচ্ছেই না। মানে অনেকটা ব্ল্যাকমেল টাইপের আপনাকে করা, বা ইমোশনালি ব্ল্যাকমেল করে আপনার থেকে টাকাগুলো নেওয়া, মানে এই মাসে কিন্তু সেই জিনিসটা হওয়ার চান্স আছে মিথুন রাশির ক্ষেত্রে। এটা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, এবং তার সাথে পরবর্তীকালে কিন্তু সাংঘাতিক রকমের ঝগড়াঝাটি, অশান্তি বাঁধতে পারে। বিয়ের যারা চেষ্টা করছেন যোগাযোগ করতেই পারেন এই সময়টায়, বিয়ের পূর্ণ মাত্রায় যোগ চলছে, তবে জোটক বিচারটা মাস্ট, ভালো জ্যোতিষী, অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে জোটক বিচারটা করিয়ে নেবেন। যাদের যাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল বা একদম সম্পর্ক ভালো ছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু সম্পর্কের জায়গাটা ভালো তৈরি হবে, কারণ সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনি বাইরের কিছু দামি জিনিস বা কিছু গিফট পেতে পারেন। অনেক সময় আমাদের বিদেশ থেকে জিনিস আসে, বা অন্য মানুষ হয়তো আমাদেরকে ভালোবেসে কিছু জিনিস পাঠায়, বা আত্মীয় স্বজন বা দাদা দিদি বা নিজের কোনো রিলেটিভ, তারাও বাইরে থেকে হয়তো কোনো জিনিস পাঠায়। এই সময় কিন্তু বাইরের কোনো জিনিস আপনি পেতে পারেন, কোনো দামি মূল্যবান উপহার বা কোনো দামি জিনিস, এটাও কিন্তু আপনি পেতে পারেন। এটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। এছাড়া এখন আপনি মনের উপরে পুরো স্বতন্ত্র নিয়ন্ত্রণ রাখতে পারবেন, মনকে বশ করতে পারবেন। খুব একটা মানসিক দুঃখ যন্ত্রণা আশা করি এই মাসে আপনার হওয়া উচিত নয় মিথুন রাশির মানুষের, এবং আপনার নিজের 100% দিয়ে আপনি কাজটা করতে পারবেন, যে কাজে আপনি করুন না কেন, এবং সেই কাজে আপনি একটা বিশ্বাস রাখুন, দেখবেন আপনি জয়ী হতে পারবেন। কারণ এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির সময় যথেষ্ট ভালো, এবং তাদের কর্মের জায়গা কিন্তু যথেষ্ট ভালো, এবং মানুষকে আপনি সহজে যেটা বলবেন, যা বলবেন, মানুষ কিন্তু আপনার কথা শুনবে, আপনাকে গুরুত্ব দেবে, আপনার সঠিকভাবে মূল্যায়ন করবে।
অর্থাৎ কাজের জায়গায় আর যাদের যাদের কাজ নেই এই মুহূর্তে তারা কিন্তু জুন মাসের 14 তারিখের আগেই কিন্তু আবার নতুন করে কর্ম করতে পারবেন, নতুন করে কাজ ফিরে পাবেন। ধন্যবাদ।